হাত ভেঙে গেছে। দাও হাতে দাও, হাতের এই জায়গাতে ভাঙা, এই জায়গাতে, এই জায়গাতে বড় হাতটাই তো ভেঙেছে। প্লাস্টার করতে হবে। চিড় খাওয়ার থেকে একটু বেশি হয়েছে, চিড় খেলেও প্লাস্টার করতে হবে। আপনার যেটা ভালো লাগতো ভালো হচ্ছে প্লাস্টার করা, সেটা করে ওনার কি কথা বলবেন? স্যার সেই সোমবার গিয়েছিলাম বুঝতলা দিয়ে পাড় ভাড়া হয়ে গেছে, আর ভাড়া বাড়ি বীজ হয়ে গেছে, তোমার কমে যাচ্ছে। কি হচ্ছে এখন? ব্যথা কোমরে ব্যথা একদম কমছে না, সেই পাঁচ শিলা থেকে আমি ঝিমি করছে সেটা আর বেশি কমে যাচ্ছে। হাত লাগা, হাতে লেগে যাবে, এটা হবে। হয়ে গেছে। তোমার ভাগ্য ভালো যে হাতটা সরে যায়নি, নাহলে এখন টানাটানি করতে হতো। যদি সরে যেত তাহলে এখন ট্রেনে বসানোর জন্য অনেক জোরে টানতে হতো। আরও ব্যথা একই জায়গায় আছে, একই জায়গায় আছে, একই জায়গায় বসে। যদি সরে যেত তাহলে এখন ট্রেনে বসাতে হতো, অনেক কষ্ট পেতে। ওখানটাই তো দুটো ব্যায়াম করতে হবে, দুটো ব্যায়াম করতে হবে। হাতটা হাড় জুড়ে যাবে, হাড় জোড়ানি খালি আমি ওষুধ এমন দেবো, আর এই প্লাস্টারে হাড় জুড়ে যাবে। কিন্তু আর যেটা হয় সেটা লোকজন এই হাতের আঙুলগুলো নাড়ে না বলে হাত কিন্তু আটকে যায়। তাই আসলে আঙুলগুলো পুরো ভাঁজ করো, ভাঁজ করে এটা লাগাতে হবে। হ্যাঁ, ওই যে প্লাস্টারটার জন্য হাত পেয়েছে আঙুলকে সবকটা আঙুলেতে লাগানো হবে, পুরো আঙুলটা সবকটা আঙুল, হ্যাঁ ঠিক আছে। তারপরে পুরো আঙুল নামবে। কতক্ষণ এটা করবে সকালে 10 মিনিট করবে, দুপুরে 10 মিনিট করে, আর সন্ধ্যে করবে, 3 বেলা করবে। খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আর হচ্ছে তোমার আরেকটা ব্যায়াম করতে হবে, সেটা হচ্ছে হাতটা তুলতে হবে। এইভাবে রেখে দিলে হাত কিন্তু শোল্ডার হ্যান্ড বসে যাবে, এটা পরে প্রবলেম হয়। সেখানে হাত উপরে তোলা নামা করতে হবে। হ্যাঁ বাবু, শুনতে পাচ্ছি না? এই বুধবার দিন না ওই স্যার এসে তোমার নিখিলের সাথে কথা বললো আগের দিন, আমি ছিলাম না ওই সময়টা। তাহলে ব্যাগ হাতটা এইভাবে ঝুলিয়ে না রাখাই ভালো, এইভাবে রাখলে ভালো। তাহলে ব্যাগ নিয়ে নিলে ভালো, যদি ব্যাগ না কিনতে চান এমনি ওড়না নিয়েও রাখতে পারেন, ঠিক আছে।